অনেকটা অপ্রত্যাশিতভাবে প্রায় নাটকীয় ভঙ্গিতে আজকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনের কাছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে তিনি পৌঁছে যান এবং সেখানে দাঁড়িয়ে খোলাখুলি মঞ্চ থেকে তিনি বেশ কিছু ইতিবাচক কথাবার্তা তিনি বলেন। জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি তিনি মেনে নেবেন এমনটাই প্রতিশ্রুতি দেন এবং তারপরে তিনি এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন যাতে বন্ধ করে তারা কাজে যোগ দেয় তার জন্য তিনি আহ্বান করলেন। মুখ্যমন্ত্রীর এই উদারতা সত্যিই কি সেটা মন থেকে করেছেন? তার একটি কথাই কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। তিনি এই কথার মাঝে তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্যের মাঝে তিনি একটি ইঙ্গিত দিয়েছেন যে আগামী 17 তারিখে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলার শুনানি আছে। তিনি চান না জুনিয়র ডাক্তারদের কোনো ক্ষতি হোক। অর্থাৎ তিনি ইঙ্গিত দিলেন যে যদি জুনিয়র ডাক্তাররা আন্দোলন তারা চালিয়ে যান, কাজে যদি যোগ না দেয়, তাহলে সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের তরফ থেকে যে রিপোর্ট জমা দেওয়া হবে তাতে জুনিয়র ডাক্তারদের প্রতি সুপ্রিম কোর্ট একটা চরম কোনো ব্যবস্থা বা রায় দিতে পারে। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বন্ধ করার জন্য বা তাদের কাজে যোগ দেওয়ার জন্য বা সুষ্ঠু সমাধানের জন্য রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছেন তার একটা রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট সম্ভবত 17 তারিখে রাজ্যের তরফ থেকে জমা দেওয়া হবে। সেখানে জানানো হবে যে রাজ্য সরকারের কতটা সদিচ্ছা ছিল, তারা কিভাবে বারবার করে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন বন্ধ করে কাজে ফেরার জন্য তারা চেষ্টা করেছিল। তারা সেই রিপোর্ট সুপ্রিম কোর্টের সামনে তুলে দেবে এবং একই সঙ্গে এই আন্দোলনের ফলে কতজনে মানুষের মৃত্যু হয়েছিল তার তালিকাও তুলে দেবেন। ইতিমধ্যেই যেটা 29 দাঁড়িয়ে গেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা করে তাদের ক্ষতিপূরণ দেবেন ক্ষতিগ্রস্ত পরিবারকে, সেটা তিনি জানিয়েছেন। অর্থাৎ বোঝার কোনো একেবারে অবকাশ নেই, কোনো সন্দেহ থাকছে না যে এই আন্দোলনকে ঘুর পথে দমানোর জন্য রাজ্য প্রশাসন ঠিক কী কী ব্যবস্থা করছেন। কিন্তু এই জুনিয়র ডাক্তাররা তাদের যে আন্দোলনের যে 5 দফা দাবি ছিল সেই দাবিতে এখনও পর্যন্ত অনড়। যদিও এই ঘটনার পরে তারা এখনও আলোচনা চালাচ্ছেন যে তাদের এই আন্দোলন কোন পথে নিয়ে যাবে, মুখ্যমন্ত্রীর ডাকে তারা সাড়া দেবে কিনা। কিন্তু যেভাবে বোঝানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী উদার মন নিয়ে তিনি যেটা বলেছেন যে একজন দিদি হিসাবে তিনি এসছেন, রাজ্যের প্রশাসক হিসাবে না, তিনি তাদের সহযোদ্ধা হিসেবে তিনি এসছেন, তার এই কথাবার্তা কতটা আন্তরিক, এর ভেতরে মন থেকে তিনি এসছেন কিনা, এই একটি কথাতেই কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে। সুপ্রিম কোর্টকে দিয়ে অর্থাৎ আদালতের মাধ্যমে এই আন্দোলনকে দমানোর একটা চেষ্টা চালাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমরা বেশ কয়েকজন আইনজ্ঞের সাথে কথা বলেছি, তাদেরও যে মত যে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই যদি চলতে থাকে তাহলে 17 তারিখে যে রিপোর্ট রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে তাতে কিন্তু এই জুনিয়র ডাক্তাররা বিপদে পড়তে পারে। বিপদে পড়তে পারে মানে হয় তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে বা তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হতে পারে বা তাদের বিরুদ্ধে আরও হয়তো কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। কিন্তু সেই আন্দোলন এখনও দমানো যায়নি। এখনও পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত এই জুনিয়র ডাক্তাররা তাদের দাবিতে অনড়। তারা পরিষ্কার জানাচ্ছেন যে 5 দফা দাবি আমরা রাজ্য সরকারের কাছে রেখেছিলাম, একটি দাবি এখনও পর্যন্ত তারা মানেননি। তারা যেটা মনে করছেন যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিচ্ছে, বিশ্বাস দিচ্ছে, তারা তাকে বিশ্বাস করছেন না বা তাদের উপরে মুখ্যমন্ত্রীর উপরে তারা ভরসা রাখতে পারছে না। তাদের প্রথম দাবি ছিল যে পুলিশ কমিশনারকে অপসারণ করা, সেটা তো মুখ্যমন্ত্রীর হাতে, তার জন্য তো কোনো সময় লাগে না, কিন্তু তিনি সেটা করেননি। তিনি বলছেন ভেবে দেখবেন। তিনি একটা দল চালান, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সাথে আরও অনেকে কাজ করেন, চিফ সেক্রেটারি আছে, ডিজি আছে, আরও অনেকে আছে। সবার সঙ্গে আলোচনা করে তবেই তিনি মতামত বা তিনি এই সিদ্ধান্ত নেবেন। কিন্তু যদি না নেয়, ভরসা রাখতে পারছে না তো জুনিয়র ডাক্তাররা, মুখ্যমন্ত্রী কথার উপরে ভরসা রাখতে পারছে না। জুনিয়র ডাক্তারদের সাথে বেশ কয়েকজন
তারা বলছেন যে যেভাবে এই ন্যাক্কারজনক ঘটনায়, নৃশংস ঘটনাকে ট্যাম্পারিং করা হয়েছে, অর্থাৎ তথ্য প্রমাণ লপাটের চেষ্টা করা হয়েছে, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যারা অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা করা হয়েছে, তারপরে তারা কিভাবে বিশ্বাস করবে? যদিও মুখ্যমন্ত্রী এই কল্যাণ সমিতি, রোগী কল্যাণ সমিতি নামক এক মৌরুষি পাট্টাকে তিনি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন যে রোগী কল্যাণ সমিতিতে কোনো রাজনৈতিক নেতা থাকতে পারবে না। কিন্তু আমাদের প্রশ্ন যে কেন রোগী কল্যাণ সমিতির দরকার, যেখানে প্রিন্সিপাল আছে, একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল রয়েছে, যেখানে হাসপাতালের আরও অনেক কর্তা রয়েছেন, স্বাস্থ্যকর্তা রয়েছেন, স্বাস্থ্য অধিকর্তা রয়েছেন, সেখানে এই রোগী কল্যাণ সমিতির নামে একটা প্যারালাল একটা স্বাস্থ্য সংগঠন চালানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কী থাকতে পারে? তিনি আজকে তার শুভবুদ্ধির উদয় হয়েছেন, তিনি সে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন। কিন্তু আচ্ছা বলুন তো, যে যেদিনকে এই ঘটনা ঘটেছিল সেদিনকে কেন আপনি ছুটে যাননি আরজি করে? কেন আপনি এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে বসে তিনি কেন বললেন না যে তোমরা যা চাইবে, যেভাবে এই ঘটনার তোমরা তদন্ত চাইবে সেভাবেই ঘটনা হবে, যারা যারা অপরাধী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে? আপনি তো সেটা বলেননি। আপনি তো জুনিয়র ডাক্তারদের কাছে এই প্রস্তাব রাখেননি যে তোমরা কি চাও, তোমরা কিভাবে এই তদন্তের করতে চাও তোমরা বলো, যদি সিবিআইকে দিতে হয় আমি এক্ষুনি সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছি। আপনি 5 দিন সময় নিলেন পুরো ঘটনাকে একেবারে উলট পালট করে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে, তারপরে আপনি একটা সময় দিয়েছিলেন, যদিও আদালত সেই সময় আপনাকে দেয়নি। তারপরে কেটে গেছে 1 মাসের বেশি সময়। আজকে 35 দিনের মাথায় এসে হঠাৎ আপনি বিনয়ের সঙ্গে উদার মনে আপনি এই ধর্ণা মঞ্চে চলে আসলেন এবং জুনিয়র চিকিৎসকদের কাছে আন্দোলন যাতে তুলে নেয় তার জন্য আপনি কথা বললেন। এগুলি তো অনেক আগেই বলতে পারতেন, কিন্তু তার পাশাপাশি ওই যে আপনি যোগ করে দিলেন যে 17 তারিখে সুপ্রিম কোর্ট যে মামলার শুনানি যদি আন্দোলন না তোলা হয় তাহলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো ভাই। অর্থাৎ কোথাও একটা শাসানি দিয়ে রাখলেন, হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে 17 তারিখে আমরা সুপ্রিম কোর্টে রিপোর্ট দেব, সুপ্রিম কোর্ট তোমাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে, যে রায় দেবে, তাতে কিন্তু আমাদের কিছু করার থাকবে না। আমরা তো চেষ্টা করেছিলাম, তাই তো? পরবর্তী পদক্ষেপ কি হয় সময়ের সাথে সাথে আমরা নজর রাখব। তবে এই আন্দোলন এত সহজে থামবে বলে অন্ততপক্ষে আমাদের কাছ থেকে সেটা মনে হচ্ছে না, আমরা সেটা মনে করছি না। কারণ এই আন্দোলনের পেছনে আরও অনেকের যোগ রয়েছে, সাধারণ মানুষের যোগ রয়েছে যারা এই আন্দোলনের শেষ দেখতে চাইছেন। এবং সবথেকে বড় বিষয় আবার যেটা আমরা বলছি যে তিলোত্তমার বিচার, সেদিকেই পাখির চোখ সবার। কারা এর পেছনে রয়েছে, কারা এই অপরাধকে আড়াল করার চেষ্টা করা হয়েছে, তাদের প্রত্যেককে সাজা দিতে হবে। সাধারণ মানুষ কিন্তু সেদিকেই তাকিয়ে আছে। ফলে শুধু ডাক্তারদের বিষয় এটা নয়, সাধারণ মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের বিচার চাওয়ার যে অধিকার, তার সাথেও কিন্তু এটা জড়িয়ে রয়েছে।